নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে কর্মে বদলি, পদোন্নতি ও কর্মে সন্তুষ্টির এই সমস্ত ক্ষেত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাস্ট্রোলজিক্যালি ক্ষেত্রে এর একটা ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করব। তো প্রথমে আমরা কমন যে কনসেপ্টটি সেটি আমাদের জানতে হবে যে পদোন্নতির ক্ষেত্রে আমাদের দশম ভাব সাপেক্ষে আমাদের দেখতে হবে কি যে সেখানে ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব এবং নবম ভাব আর একাদশ ভাব, এই ভাবগুলির সংযোগ আছে কি না। কারণ হচ্ছে কি যে এখানে দশম ভাব তো মেন ভাব, কর্মের ঘর, প্রফেশনের ঘর। তো দশম সাপেক্ষে নবম ভাব আসছে মানে কি যে বর্তমানে যে জায়গায় কাজ করছে সেই জায়গা থেকে তার ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা সেই জায়গায় তার কর্মজীবন চেঞ্জ হওয়ার একটা ব্যাপার থাকছে, কারণ তার আগের ঘর নবম ঘর, দশম ঘর। তো সেই জন্য নবম ঘরের প্রয়োজনীয়তাটা অনস্বীকার্য। যখনই কারো প্রমোশন হবে বা ট্রান্সফার হবে সেক্ষেত্রে কিন্তু নবম ঘরের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, কারণ বর্তমান যে কর্মের যে প্লেস সেটা পরিবর্তন হবে। সেটা যে কোনো কারণে হতে পারে, ট্রান্সফারের জন্য হতে পারে, আবার পদোন্নতির জন্য হতে পারে। তো তাই তার দ্বাদশ ভাব হিসেবে নবম ভাবের একটা গুরুত্ব থাকছে। আর একটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে, তৃতীয় ভাব কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই তার মানে দশম সাপেক্ষে তৃতীয় এবং নবমের কানেকশান একটা দরকার হয়ে পড়েছে ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে। তো মেনলি ট্রান্সফারের ক্ষেত্রে তৃতীয় ভাবটি খুবই গুরুত্বপূর্ণ। প্রমোশনের ক্ষেত্রে আমাদের সেখানে ষষ্ঠ ভাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অনেক সময় কী হয়, শুধু ট্রান্সফার হয়েই রয়ে যায়, সেখানে তার পদোন্নতির জায়গাটা অতটা থাকে না। একটা জায়গায় কাজ করছিল, সেটা অন্য জায়গায় তার ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন 3-9-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করি দশম সাপেক্ষে। এবার সেখানে যদি 12 চলে আসে তাহলে তো তাকে দেশ ছেড়ে অন্য দেশেও যেতে হতে পারে কর্মের কারণে। এবার পদোন্নতির জায়গাটা যখন আসছে তখন দশম সাপেক্ষে অবশ্যই ষষ্ঠ ভাবকে এবং একাদশ ভাবকে দেখতে হবে। তো আমরা পরের পর আসবো জিনিসগুলিকে নিয়ে। তাহলে দশম সাপেক্ষে নবম হাউসে আসা মানে বর্তমান কাজের জায়গার পরিবর্তন, কারণ দশমের দ্বাদশ ভাব হচ্ছে নবম ভাব। এবার 9-এর সাথে যদি আমরা যখন দেখবো যে নবমের সাথে যখন আমরা দেখবো যে একটা একাদশের সম্পর্ক তৈরি হচ্ছে, তখন দেখা যাবে কি, এবং সেখানে যদি 6th হাউস চলে আসে তাহলে সেটা একটা পজিটিভ দিক। তার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা পজিটিভ দিকে হবে এবং সেখানে প্রমোশনের একটা যোগ তৈরি হবে। এবার যদি আমরা দেখি যে 9-এর সাথে যদি আমাদের 11th না আসে দশম সাপেক্ষে, অবশ্যই তো দশম সাপেক্ষে আমরা দেখব, দশম সাপেক্ষে যদি 9th ভাব আসলে এবং তার সঙ্গে 12th ভাব চলে আসে তাহলে তার যে পরিবর্তনটা সেটা নেগেটিভ দিকে হবে। মানে এমনও হতে পারে সে কর্মহীন হয়ে যেতে পারে এই ধরনের কানেকশানে। অন্যদিকে জব ট্রান্সফারের ক্ষেত্রে আমরা তো বললাম যে থার্ড হাউসটি খুবই গুরুত্বপূর্ণ। দশম সাপেক্ষে যদি আমরা দেখি থার্ড হাউসের সাথে নবম ভাব এবং একাদশ ভাবের যোগ থাকে, তখন ট্রান্সফারটি হবে আপনার পক্ষে শুভ। তাহলে দশম সাপেক্ষে আমরা যখনই দেখব কি যে দশম সাপেক্ষে তৃতীয় ভাব এবং নবম ভাব এবং একাদশ ভাবের একটা কানেকশান আসছে, তখন এটি কিন্তু শুভ হবে আপনার পক্ষে। অর্থাৎ আপনার পদের একটা উন্নতি ঘটবে, উন্নতি নির্দেশ করছে। আর যখন দশম সাপেক্ষে 3-9-এর সাথে যখন দ্বাদশভাবে সংযোগ তৈরি হবে, দশম সাপেক্ষে যদি আমরা দেখি, তখন যদি আমরা 3-9-এর সঙ্গে যখন দ্বাদশ ঘরের সম্পর্ক দেখব, তখন তার যে এই যে ট্রান্সফারটি সেটি কিন্তু তার শুভ অবস্থা তার তৈরি করবে না, অর্থাৎ আপনার পক্ষে একটা অবনতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 3-9-12 কানেকশান মানে আবার কর্মের কারণে বাইরে যাওয়ারও ইন্ডিকেশন করে। 3-9 আর 12 এদের মধ্যে যদি কানেকশান তৈরি হয় দশম সাপেক্ষে, তাহলে কর্মের কারণে তাকে হচ্ছে বাইরে যেতে হতে পারে, মানে ভারতের বাইরে।
এবার এই বাইরে যাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ জিনিস যে অন্যান্য গ্রহগত কানেকশানও দেখার প্রয়োজন আছে। অন্যান্য ভাবগত কানেকশান তো যেমন আমরা দেখলাম, এই যে ভাবগত কানেকশান দেখলাম, এছাড়াও অন্যান্য ভাবগত কানেকশান এবং গ্রহগত কানেকশানও আরও দেখার প্রয়োজন আছে। এবার আমরা চলে আসবো কি যে 10th হাউস, যেটিকে আমরা মেন এই কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাব, এর কারকতা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই 10th হাউস আমরা জানি যে কেরিয়ারের কথা বলে এবং পাবলিক রেপুটেশনের কথা বলে। তাহলে 10th হাউস যদি শক্তিশালী হয় কারো চার্টে, তাহলে তার কর্মজীবনে সাফল্য আসবে এবং সে বিভিন্ন ক্ষেত্রে সে সম্মান পাবে, তার রেপুটেশন অনেক ভালো থাকবে, তার কাজ পেতে সুবিধা হবে। অতএব 10th হাউস যেমন কর্মজীবনের কথা বলে, কর্মের কথা বলে, তেমনি একটা রেপুটেশনের কথা বলে, যে কে তার যে কর্মজীবনে তার রেপুটেশনটা কেমন, সেই অনুযায়ী সে কিন্তু অন্য জায়গায় কাজ পায়। এটিও কিন্তু আমরা যদি দেখি যে 10th হাউসটি কারো শক্তিশালী আছে, মানে শক্তিশালী বলতে কি 10th হাউসের অধিপতি একটা পজিটিভ ঘরে অবস্থান করছে, বা এখানে কোনো নৈসর্গিক শুভগ্রহ অবস্থান করছে, অনেক রকমভাবেই দশম ভাব শক্তিশালী হতে পারে। বা নাক্ষত্রিকভাবে দশম ভাবের যে অধিপতি সে যা নক্ষত্রে আছে, সে একটি শুভগ্রহ নৈসর্গিক এবং শুভভাবে অবস্থান করছে। তো বিভিন্ন কারণে এক একটা ভাব শক্তিশালী হতে পারে, তার অধিপতি শক্তিশালী হতে পারে। তাহলে আমাদের একটা জানতে হবে কি যে দশম ভাবে যদি আমরা দেখি যে বৃহস্পতি শুক্রের মতো এরকম নৈসর্গিক যে গ্রহ এই হাউসে যদি অবস্থান করে দশম ভাবে, বা তাদের অ্যাসপেক্টের মাধ্যমে যদি কানেকশান তৈরি করে, তাহলেও কিন্তু কর্মে উন্নতির নির্দেশ করছে। এবার আমরা ষষ্ঠ ভাবের কারকতাতে চলে আসব। ষষ্ঠ ভাব একটি গুরুত্বপূর্ণ ভাব। ষষ্ঠ ভাবের সঙ্গে কিন্তু আমাদের জব স্যাটিসফ্যাকশানটা নির্ভর করছে এবং আমাদের সহপাঠীদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে সেটিও নির্দেশ করছে। তাহলে ষষ্ঠ ভাবের যদি আমরা কারকতা দেখি, সেখানে কিন্তু আমাদের কর্ম, সার্ভিস এবং ডেলি রুটিনের কথা বলে, দৈনিক হাজিরার কথা বলে, এর কারকতা দেয়। তাহলে শুভ গ্রহের সংযোগ যদি 6th হাউসে থাকে, তাহলে কাজের পরিবেশ অনেক ভালো হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদের কাজের পরিবেশ অতটা ভালো হচ্ছে না এবং তার জব স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। সে একরকম জায়গা চেয়েছিল, কাজের পরিবেশ, কাজ পেয়ে গেলাম সেটা একটা ব্যাপার, আবার কাজ পাওয়ার পর আমরা যদি দেখি যে কাজের পরিবেশটা আপনার অনুকূল নয়, তখন কিন্তু আপনার কিন্তু দেখা যাবে কি যে কাজের পরিবেশ ভালো না হলে সেখানে আপনার থাকতে অসুবিধা হচ্ছে। তো সেই হিসাবে কাজের পরিবেশটি ভালো হতে হবে, সেই জন্য ষষ্ঠ ভাবকে আমাদের দেখতে হবে। সহকর্মীদের সঙ্গে রিলেশন কেমন হবে সেটিও কিন্তু ষষ্ঠ ভাব যদি শক্তিশালী হয়, ষষ্ঠ ভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে, ষষ্ঠ ভাবের অধিপতি যদি ওয়েল প্লেসড হয়, সেক্ষেত্রে এই ধরনের একটা জায়গা তৈরি হবে, জব স্যাটিসফ্যাকশন আমরা পাবো এবং সেখানে প্রফেশনাল একটা গ্রোথ হবে। তাহলে আমাদের প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে অবশ্যই মানে যেটা আমরা বলি যে প্রমোশন, সেক্ষেত্রে দশম সাপেক্ষে 6 আর 11 এই দুটি ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই সঙ্গে বর্তমান যে কাজের জায়গা চেঞ্জের প্রয়োজন আছে, সেই সঙ্গে 9-এর ভূমিকা সেখানে থাকছে। দ্বাদশের দশমের দ্বাদশ 9, তাই তো এগুলি কিন্তু প্রত্যেকটির সঙ্গে এক একটা লিঙ্ক আছে, সেগুলি আমাদের জানতে হবে যে কেন এই ঘরগুলি আসছে সেটি জানার প্রয়োজন আছে। এবার গোচর অনুযায়ী আমরা একটা প্রমোশনের দিকে চলে যাব। তো গোচর অনুযায়ী আমরা প্রমোশনটি দেখব। সেক্ষেত্রে আমাদের গোচরে বৃহস্পতি যদি দেখি আমরা ষষ্ঠ বা দশম হাউসে অবস্থান করছে, এটি শনিও হতে পারে। গোচরের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। এই দুটি গ্রহকে যদি আমরা দেখি যে গোচরে ষষ্ঠ বা দশম হাউসে অবস্থান করছে, আমরা লগ্ন সাপেক্ষেই যদি দেখি, গোচরে আমরা সাধারণত রাশি সাপেক্ষে দেখি, তো এক্ষেত্রে আমি বলবো যে এই প্রফেশন চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা লগ্ন সাপেক্ষও আমরা দেখব, রাশি সাপেক্ষও যেমন দেখছি, লগ্ন সাপেক্ষও দেখবো। যে লগ্ন সাপেক্ষে যেমন এখানে আমাদের দশম ঘর পড়েছে, মকর রাশিতে পড়েছে, তো এখানে গোচরে আমরা যদি দেখি যে বৃহস্পতি বা শনি অবস্থান করছে এবং তার চার্টে বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি শনি এই গ্রহগুলি যে কোনো একটি গ্রহ হলেও হবে, তো তারা শক্তিশালী অবস্থায় আছে চার্টে। অনেকের চার্টে দেখা যাবে গোচরে দশমভাবে বৃহস্পতি শনি অবস্থান করছে, কিন্তু তাদের সে ধরনের কোনো পদোন্নতির কোনো খবর পাচ্ছে না। তাহলে তাদের চার্টে বৃহস্পতি শনি ভালো অবস্থায় নেই, বা জন্মকালীন চার্টে তার যে পদোন্নতির যে কানেকশানগুলি সেগুলি নেই। তাহলে আমরা কিন্তু কোনো একটিকে মাথায় রেখে আমরা যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রেডিকশান মিলবে না। আমাদের একটা সার্বিকভাবে দেখার প্রয়োজন আছে। তাহলে শুধুমাত্র একটি কথাকে আমি ধরে আমি এগিয়ে যাচ্ছি যে দশম ঘরে শনি গোচরে বৃহস্পতি বা শনি অবস্থান করছে, তার মানে আমার এখানে পদোন্নতির যোগ তৈরি হবে, এটি কিন্তু নয়। এখানে আরও যে জিনিসগুলি দেখার আছে সেইগুলিকেও দেখতে হবে।
তবেই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো, মানে অপেক্ষাকৃত সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো। তাহলে প্রমোশনের ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে তার কারো যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে তার একটা প্রমোশনের যোগ আছে এবং ওই গ্রহগুলি দশা অন্তর্দশা যখন আসবে তখন প্রমোশন হবে। এবার গোচরেও যদি আমরা দেখি যে সেখানে বৃহস্পতি এবং শনির মতো গ্রহ তারা এরকম এই পজিটিভ ঘরে অবস্থান করছে, লগ্ন সাপেক্ষে ষষ্ঠ বা দশম ঘরে অবস্থান করছে, তখনও কিন্তু গোচর কিন্তু সেখানে পারমিট করলো বলে আমাদের ধরে নিতে হবে। জন্মকালীন কুণ্ডলিতে তার যোগ থাকবে, তার ওই যারা যোগ তৈরি করছে তাদের দশা অন্তর্দশা আসবে, গোচরও এই ধরনের একটা অবস্থা পারমিট করবে, তবেই না ঘটনাটা ঘটবে। তো এবার আমরা শুক্র গ্রহের কথা তো আমরা বলেছি যে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে শুক্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি দেখা যায় যে দশম ঘর বা ষষ্ঠ ঘরে আমরা যদি দেখি যে বৃহস্পতি আর শুক্রের মতো নৈসর্গিক যে শুভ গ্রহ এরা যদি দশম ঘরের সঙ্গে যুক্ত হয়, ষষ্ঠ ঘরের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই ঘরগুলি শক্তিশালী হলো এবং তার জব স্যাটিসফ্যাকশন বা অন্য তার যে বিভিন্ন ক্ষেত্রে তার রেপুটেশন এগুলো অনেক ভালো হয়। এবার আমরা শনি আর রবির একটু ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব এই কর্মের ক্ষেত্রে। আমরা তো জানি যে শনি হচ্ছে কর্মকারক গ্রহ। তো শনি এখানে ডিসিপ্লিনের কথা বলে, শনি হার্ড ওয়ার্কের কথা বলে। শনি যদি পজিটিভ থাকে, কারো চার্টে যদি আমরা দেখি যে শনি পজিটিভ অবস্থায় আছে, পজিটিভভাবে অবস্থান করছে জন্মকুণ্ডলিতে, তাহলে তার কেরিয়ারের ক্ষেত্রে একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাবে। তার একটা মানে অনেক সময় কি হয় যে অনেকের কেরিয়ার দ্রুত তার ছেদ পড়ছে, তাদের স্টেবিলিটি হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে শনির যদি কানেকশান থাকে তাহলে আমরা এটা ধরে নেব তার কেরিয়ারটা কিন্তু স্টেবিলিটি হবে। আর যদি নেগেটিভ প্লেসমেন্ট থাকে, যদি আমরা দেখি যে জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ ঘরে অবস্থান করছে, আমরা কোনটা পজিটিভ ভাব কোনটা নেগেটিভ ভাব এবং কিভাবে একটা গ্রহ নেগেটিভ হতে পারে, তার শক্তি কীভাবে হ্রাস পেতে পারে, কীভাবে একটা গ্রহ শক্তিশালী হতে পারে, এগুলো তো আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। একটা ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয়, তাই আজকে আমরা যেটা ধরেই নিচ্ছি যে একটা কারো যদি চার্টে দেখা যায় যে শনি নেগেটিভ অবস্থায় আছে, নেগেটিভ প্লেসমেন্ট তার হয়েছে, তাহলে তার কর্মজীবনে প্রচুর বাধা আসে। অনেকেই এই ধরনের প্রশ্ন নিয়ে আসে, তার জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অনেক প্রবলেম আসে, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তার বিভিন্ন পদোন্নতি আটকে যাচ্ছে, বা তার সাফল্য আটকে যাচ্ছে। এখানে কিন্তু তার জন্মকুণ্ডলিতে শনি যে কোনো রকমভাবেই হোক ভালো অবস্থায় নেই, নেগেটিভ প্লেসমেন্ট হয়েছে এবং শনি গোচরে হয়তো দেখা গেছে কি যে তখন দশম ভাব বা ষষ্ঠ ভাবের উপর অবস্থান করছে, বা তার দৃষ্টির মাধ্যমে একটা সংযোগ তৈরি করেছে, অ্যাসপেক্টের মাধ্যমে বা দৃষ্টির মাধ্যমে, যেভাবেই হোক। তো তখনও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে, অবস্ট্রাকল বা বাধা আসবে তার কর্মজীবনের ক্ষেত্রে। এবার আমরা রবিকে নিয়ে একটু আলোচনা করব। তো আমরা জানি যে রবি যে গ্রহটি, সেটি কিন্তু আমরা জানি যে রবি আমাদের কিসের কারকতা দেয় না, অথরিটির কারকতা দেয় এবং লিডারশিপের কারকতা দেয়। রবি যদি জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে জাতক কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তার নাম যশ এগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। যদি রবি কারো চার্টে শক্তিশালী থাকে, কর্মজীবনে প্রচুর সাকসেস আসে। এখানে অবশ্যই 10th হাউসের সঙ্গে এই রবির একটা কানেকশান থাকতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অপশানে চলে আসবো, সেটি হচ্ছে যে প্রমোশনের ক্ষেত্রে অ্যাসপেক্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা জানি যে যেখানে অ্যাসপেক্ট বলতে আমাদের যে ট্রাইন অ্যাসপেক্ট, সেক্সটাইল অ্যাসপেক্ট এগুলোর কথা আমরা বলছি। তো প্রমোশনের ক্ষেত্রে আমাদের এই পদোন্নতির ক্ষেত্রে কিন্তু শুভ গ্রহ যারা আছে তারা যদি ফেভারেবল অ্যাসপেক্ট যেগুলি মানে ট্রাইন অ্যাসপেক্ট বা সেক্সটাইল অ্যাসপেক্টে যদি তারা ষষ্ঠ বা দশম ভাবের সঙ্গে একটা মানে দশম ভাবের উপর তাদের যদি একটা থাকে, যদি তাদের যে সেক্সটাইল একটা যে ডিগ্রিগত যে অবস্থা, সেই অবস্থায় যদি তারা ষষ্ঠ বা দশম ভাবের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে, তাহলে কিন্তু দেখা যাবে তার কেরিয়ারে নতুন নতুন সুযোগ আসবে। আর যদি দেখা যায় যে বিভিন্ন গ্রহরা তাদের অ্যাসপেক্টের মাধ্যমে মানে চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি, যেগুলি আমরা স্কোয়ার বলি, অপোজিট যে অ্যাসপেক্ট, এগুলির মাধ্যমে যদি আমরা দেখি যে সিক্সথ বা দশম ভাবের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে, তাহলে তার কর্মের বাধা নির্দেশ করবে। তাহলে অ্যাসপেক্টটাকেও আমাদের দেখা দরকার আছে যে পজিটিভ অ্যাসপেক্ট আর চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট এগুলিকে আমাদের বিচার বিশ্লেষণ করা দরকার আছে যে ওগুলি কোন ঘরের সঙ্গে সংযোগ তৈরি করেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আজ এই পর্যন্ত থাকলো, ভবিষ্যতে আমরা আবার গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।